হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো, রোজাকে ফরজ করা হলো, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা কামিয়াব হতে পারো, ভালো বান্দা হতে পারো, যাতে করে তোমাদের ঈমানটা আরো বৃদ্ধি পায়। তাহলে রোজা যদি আমরা রাখি, আমাদের ঈমান কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি রোজা রাখে রমজান মাসে, তাহলে তার ঈমানের ভোল্টেজ আরো বাড়বে, সে পরহেজগারিতা তার বাড়বে, সে আরো ঈমানদার হবে। কিন্তু আমরা রমজান মাসে দেখি নামাজ পড়ে রোজা করে আর ইফতারি খুলে বিড়ি সিগারেট টান মারে। রমজান মাসে রোজা রাখে, নামাজ পড়ে, যুবক ছেলে রাস্তায় বসে, চল সারাদিন এসে ফ্রি ফায়ার খেলিনি, চল ফ্রি ফায়ারটা খেলি, নদীর ধারে চলে গেল, পাবজি ফ্রি ফায়ার খেলে নিল, আরো কত গুনাহ করে নিল। তার মানে কি? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা আমাদের ঈমানের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে প্রতিফলিত হচ্ছে না, রিফ্লেকশন হচ্ছে না, আমাদের অন্তরে প্রভাব পড়ছে না। আর এক শ্রেণীর মুসল্লি এত থার্ড কোয়ালিটি, এত মানে কি বলবো, মানে ঘৃণ্য লোক, ওরা মনে করেই নিয়েছে যে রমজান মাস আসছে, রমজান মাসে টুপি পাঞ্জাবি পরবো, নামাজ টামাজ পড়বো, রোজা রাখবো, আর রমজান মাসটার পরে আর সব ছেড়ে দিব। একদম মনে একদম গেঁথে নিয়েছে, একদম শয়তানের মানে খাতাতে সই করে দিয়েছে যে শয়তান তুমি একটা মাস কষ্ট করো, আমি একটু নামাজ টামাজটা পড়ি, তারপরে আমি তোমার দলে আসবো। এই নিয়ত করা যাবে না। এই নিয়ত করলে আপনার পুরো আমল বৃথা। এই রমজান মাসে রোজা রাখা বৃথা, নামাজ পড়া বৃথা। কারণ আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর রাখেন, আর আপনি আল্লাহর সঙ্গে মজাক করছেন। আল্লাহর সঙ্গে খেলা করা হচ্ছে যে আমি কোনো একটা সময় ইমানদার হবো আর কোনো একটা সময় বেঈমান হয়ে যাব। কেউ যদি মনে করে আমি মানে 10 দিন চুরি করিনি আর 5 দিন নামাজ পড়বো, ওর কি ওই নামাজটা কাজ হবে? ওর তো নিয়তে খারাপ যে আমি রমজান মাসে শুধু নামাজ পড়বো আর বাকি সময় আবার নামাজ ছেড়ে দিব। এটা করলে হবে না। আপনাকে আর আমাকে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রমজান মাসে আমাদের কন্টিনিউ 1 মাস বা 29 দিন সিয়াম পালন করতে হবে। এবং এই রমজান মাসের পরে কি আল্লাহ সূর্য কি দেয় না? সূর্যের আলো কি প্রতিফলিত হয় না? অবশ্যই সূর্যের আলো আসে। এই রমজান মাসের পরেও আল্লাহ আপনাকে খাওয়ায়, অক্সিজেন দেয়। এই রমজান মাসের পরেও আল্লাহ আপনাকে বিভিন্ন গুনাহ থেকে বাঁচায়। এই রমজান মাসের পরেও আল্লাহ আপনাকে জীবন দান করেন, জীবিকা দান করেন। তাহলে আপনি শুধু রমজান মাসে আল্লাহকে স্মরণ করলেন আর রমজান মাসের পরে আল্লাহকে ভুলে গেলেন, আপনি কেমন মুসলিম? কেমন মুসলিম বলুন এবার? তাহলে আপনাকে আর আমাকে এই ধরনের ইমানদার হলে হবে না। আপনাকে আর আমাকে এমন ভাবে ইমান নিয়ে আসতে হবে যে আল্লাহ, জীবনে যা ভুল করেছি, জীবনে যা গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, অনেক ভুল করেছি। এই যে রমজান মাস পেয়েছি 2026 সালের ফেব্রুয়ারির 19 তারিখ থেকে সিয়াম শুরু করলাম, নামাজ শুরু করলাম। এখন থেকে নিয়ে আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন আমার হায়াত থাকবে, যতদিন আমি বেঁচে থাকবো, ততদিন আপনার ইবাদত করে যাব। সকল বলেন ইনশাআল্লাহ। এখন মানুষ মাত্রই কাজা হতে পারে, কোরআন নামাজ কাজা হয়ে গেল। আমরা কৃষক মানুষ, কাজকর্ম করতে গেলাম, ইসলামপুর বাজারে চলে গেলাম, আরো নীলাজিতে চলে গেলাম, কোনো কাজে কর্মে কোনো জায়গায় গেলাম, নামাজ কাজা হতে পারে, আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনি 2-4 দিন নামাজ পড়ে রমজান মাসের পর 2-4 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন নামাজ পড়লেন, আল্লাহ সুবহানাহু বলছে এই অনেক নেকি হয়ে গেছে, রোজা তো করলে, অনেক নামাজ পড়লে, ঠিক আছে এবার নামাজ ছাড়ো। আর তখন আমরা সবাই শয়তানের দাস হয়ে যাই। খুব দুঃশয়তান, তখন আমরা হয়ে যাই শয়তানের দাস। তখন শয়তানের কোথায় আমরা নামাজই ছেড়ে দিই। আবার কেউ এমন মুসল্লি আছে পরপর 2-1 দিন কাজা হয়ে গেল কোনো কারণবশত, গাড়ি চালাতে গিয়ে বা আরো কিছু কাজকর্ম করতে গিয়ে মাঠে, ও বলছে নামাজটাই পারছি না, নামাজ ছাড়বেনই না, নামাজ ছাড়বেনই না। রোজার মাপ রয়েছে, কেউ যদি রমজান মাসে রোজা না করে পরবর্তীতে কাজা আদায় করতে পারবে। কেউ যদি রমজান মাসে অসুস্থ থাকে, তাহলে এমন সুস্থই হবে না, অন্য মানুষকে ফিদিয়া দিতে পারে, 1 কেজি 250 চাল বা কোনো খাবার দিতে পারে, তার রোজা পালন হয়ে যাবে। কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি সুন্দর শরীর রয়েছে, সুস্থ সবল দেহ রয়েছে, কেউ যদি নামাজ না পড়ে, তার কোনো বিকল্প পথঘাট নেই, নামাজ পড়তেই হবে। আপনি মনে করেন 2টা রোজা আপনার কাজা হয়ে গেল, সফরে রয়েছেন, সফরের সময় রোজা কাজা করা যায়।
সূরা বাকারা 2 নম্বর সূরা 186 নম্বর আয়াত, যে কেউ যদি তোমরা যদি সফরে থাকো তাহলে সিয়ামকে পরবর্তীতে আদায় করে নাও, আল্লাহ কবুল করবেন। কিন্তু নামাজ এমন একটি ব্যতিক্রম ধরনের ইবাদত, নামাজ এমন একটি ইবাদত, কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে মুসলিমই থাকতে পারবে না। আর আমরা বেনামাজি, টিকাপাড়া গ্রামে বেনামাজি, কাশিবাড়িতে বেনামাজি, বোড়াভিটাতে বেনামাজি, যত মুসলিম গ্রাম যাবেন সব খালি বেনামাজি আর বেনামাজি। তাহলে আপনাকে আমরা কি নিয়ত করতে হবে, যে আল্লাহ জীবনে যা ভুল হয়েছে হয়েছে, জীবনে যা গুনাহ করেছি করেছি, জীবনে যা ভুল করেছি করেছি, এই রমজান থেকে আমি এমন ভাবে কংক্রিট ভাবে নামাজ ধরবো, কাজা হতে পারে, আরো কিছু হতে পারে, আরো কিছু হতে পারে, আরো কিছু হতে পারে, তারপরে আমি নামাজকে ছাড়বো না। সবাই বলেন ইনশাআল্লাহ নামাজ ছাড়বেন না। নামাজ হলো একটি ইবাদত। নামাজ যদি ছেড়ে দেন, সাহাবীরা ওদেরকে কাফের মনে করতেন, সাহাবীদের মুসলিমও মনে করতেন না। নামাজ যদি ছেড়ে দিন, সৌদি আলেম ওলামাদের ফতোয়া, যে ব্যক্তি বেনামাজি ওর মুসলিম গোরস্থানে দাফন কাফন নেই। গরু যেমন আমরা ফেলে দিয়ে আসি নদীতে, গরু যেমন কোনো ভাগাড়ে ফেলে দিয়ে আসি, শুকুর এসে তাদের গোস্তগুলো খেয়ে নেই, এইভাবে ফেলে দাও, ওর কোনো ইসলামের কোনো অংশ রাখে না। আজকে এগুলো চালু করতে পারছি না, এগুলো আমরা কাফের দেশে বসবাস করছি, সেই দেশের নিয়ম কানুন আমাদেরকে পালন করতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, সেই জন্য আমরা করতে পারছি না। তাহলে আমাদেরকে নামাজটা পড়তে হবে যে কোনো বললে। সেকেন্ড, এই যে রমজান মাস, এই রমজান মাসটা কেন তো গুরুত্বপূর্ণ? এই রমজান মাসের নাম কোরআনে এসছে, এই সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান এমন একটি মাস, যে মাসে এই কোরআনকে নাজিল করা হয়েছে, এই কোরআনকে রিভিল করা হয়েছে, পৃথিবীর মুখে পরিপূর্ণ করা হয়েছে এই রমজান মাসে এই কোরআনকে। মহামহিমান্বিত গ্রন্থ, মহান গ্রন্থ, যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো বিন্দুমাত্র সংশয় নেই। এই গ্রন্থ, এই কোরআনকে নাজিল করা হয়েছে এই রমজান মাসে। হুদাল লিন-নাস, মানব জাতির জন্য, গরু ছাগলের জন্য নয়, কুকুর শ্রীগালের জন্য নয়, মানব জাতির জন্য। পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ সবাই এই কোরআনকে পড়ার অধিকার রাখে। ব্রাহ্মণরা যেমন বলে যে তোমরা মানে আমাদের বেদ আমরা ছাড়া তোমরা কেউ পড়তে পারবে না, কোরআন কেউ বলতে পারবে, যত বড় মুফতি হোক না কেন, কোরআন সবাই পড়ার অধিকার রাখে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সাঁওতাল হোক, সে মুচি হোক, মেথর হোক, ডোম হোক, ভিল হোক, চামার হোক, সবাই কোরআনকে পড়ার অধিকার রাখে, আমরা কেউ বাধা দিতে পারবো না। হুদাল লিন-নাস, এই কোরআনকে নাজিল করা হয়েছে মানব জাতির জন্য। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনকে নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের নূর হিসাবে এবং পার্থক্যকার হিসাবে, সত্য মিথ্যার পার্থক্যকার হিসাবে এই কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে আপনি আর আমি বলি ভাই কোরআন আমরা পড়ি, আমরা মুসলিম জন্মগত আমরা নিজেরাই কোরআন পড়তে জানি না। কেউ যদি বলেন আমরা কোরআন শিখবো, 10-15 জন গ্রুপ হবেন, ইনশাআল্লাহ আমি কোরআন শেখাবো। সবাইকে বলছি, যুবক ভাইদেরকে, প্রাপ্তবয়স্কদেরকে, পড়ার জন্য কোনো বয়স লাগে না। আপনারা যদি 10-15 জন, 8 জন, 10 জন গ্রুপ হন, যদি আমাকে বলেন আমি কোরআন শিখিয়ে দিব, যে কেউ যদি বলেন ইনশাআল্লাহ আমরা, আর 1 মাসে কোরআন ধরা যাবে। কেউ যদি বলে যে কোরআন ধরতে পারছি না বা কোরআন পড়তে পারি না, চোখ মোটা হয়ে গেছে, মানে কালো কালো মোটা মোটা খুব বুঝতে পারি না, কোরআনকে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 3টি আয়াতে বলছেন যে এই কোরআনকে সহজ করে নাজিল করা হয়েছে। কেউ কি আছো তোমরা এই কোরআন নিয়ে গবেষণা করবে? এই কোরআন সহজ। তাহলে আমরা 28 দিনে কোরআন ধরতে পারবো, 1 মাসের মধ্যে কোরআন ধরতে পারবো। কিভাবে? 7 দিন আপনি শুধু অক্ষর চিনেন, আলিফ বা তা সা জিম হা খ, এগুলো অক্ষর চিনেন, কোনো কাজ নেই। 7 দিন ধরে 29টি অক্ষর চিনেন। 7 দিন আপনি জের, যাওয়ার, নুক্তা পেশ, দুই যাবার, দুজের, দু পেশ, তাসদিদ, সাকিন এগুলো চিনেন। 14 দিন হলো, 7 দিন আপনি বানান করে পড়তে পারবেন, 7 দিন আপনি রিডিং করে পড়বেন। মাত্র 1 মাসের মধ্যে কোরআন ধরা সম্ভব। কিন্তু আমরা কি কোরআনের কাছে আসি কি? কোরআন থেকে দূরেই কোরআন পড়তে পারবো না। কি জবাব দেবো আমরা আল্লাহ তাআলার কাছে? আল্লাহ যখন বলবে এই বান্দা তোমার 60-70 বছর জীবন দিয়েছিলাম, কোরআনটা পড়োনি কেন? আমরা কি জবাব দিব? আমাদের তো বয়স 40-45, দুনিয়ার কাজে আমরা তৎপর, সব চিনতে পারি, ছোট ছোট কোনো দানা বিষ সব চিনতে পারছি। আর কোরআন এত সুন্দর গ্রন্থ, কোরআন এত সুন্দর করে লেখা রয়েছে, এই কোরআনকে পড়ার জন্য কোনোদিন মৌলভী সাহেবকে টাকা পয়সা দিয়ে হোক, যে কোনো ভাবে হোক, যার কাছে হোক, যেভাবে হোক, কোরআনটা আমাকে শিখতে হবে, এই চিন্তা করেছি কি? কোনোদিন করি না আমরা। এই জন্য কোরআন শিখতে হবে। আপনার বয়স যেটাই হোক না কেন, আপনার এগুলো ছাড় হবে না।
কবরে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল, এরপরে জিজ্ঞাসা করা হবে তুমি এগুলো জানলে কি করে? তখন সে বলবি কিংবা কিতাব, আমি কোরআনকে পড়েছি, আল্লাহর দেওয়া পাঠানো বিধিবিধান, আল্লাহর পাক কালামকে আমি পড়াশোনা করেছি, অধ্যয়ন করেছি, এই জন্য আমি তো উত্তর দিতে পেরেছি। আমি মাধ্যমিকের ছাত্র, পরীক্ষা দিয়ে চলে গেছে, জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন এসছে, উত্তর দিয়েছে, প্রাইভেটের মাস্টারই বলছে স্যার এটা উত্তর দিয়েছি। কি করে পারলি? ওই যে ভূগোল বইয়ের 92 নম্বর পৃষ্ঠার নিচের দিকে লাইনটা ছিল, এটাই হচ্ছে এটা উত্তর। উত্তর দিতে পারলো কেন? কারণ সে আগে কোরআনটা সেই বই ভূগোল বই পড়েছে। আপনি আর আমি খবরে উত্তর দিতে পারবো, তখন জিজ্ঞাসা করবো তুমি এগুলো জানলে কি করে? যদি আমরা বলি হ্যাঁ কোরআন পড়েছি, কোরআন জেনেছি, কোরআন পড়েছি, আপনার ছাড়। আর যদি আপনি বলেন যে আমি কোরআন পড়িনি, মানুষ যা বলে তাই তো আমি বলতাম, তখন ফেরেশতারা আপনাকে পিটতে শুরু করবে আর বলবে হাই লা আদরি লা আদরি, আমি তো জানি না, আমি তো জানি না। তাহলে এই রমজান মাস মহামমদকার মাস, আর এই রমজান মাস শ্রেষ্ঠ মাস এই জন্য যে এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। এই জন্য এই মাসগুলোর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস, মাসগুলোর মধ্যে সর্দার মাস এই রমজান মাস। কেন এই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, এই কোরআনের মানে শ্রেষ্ঠত্বের জন্য এই মাস হচ্ছে শ্রেষ্ঠ। আমরা কেউ কোরআন পড়ি না, কোরআন পড়ার চেষ্টাও করি না। তাহলে 1 নম্বরে কোরআন শিখবেন সকলে ইনশাআল্লাহ। এর অর্থ এটা নয় যে মৌলবীর কাছে গিয়ে শিখতে হবে। যে ভালো বাড়ি যদি কেউ ভালো পারে তার কাছে শিখুন, আরো কেউ ভালো পারে তার কাছে শিখুন, কিছু জন মিলে মৌলবী সাহেবের কাছে শিখুন, কোনো বাধা নেই। মৌলবীরা অলস, আমরা অলস, মৌলবীদেরকে আমরা সুবিধা করে দিচ্ছি। কেউ জিজ্ঞাসা করি না কোনো বিষয় নিয়ে, কোনো প্রশ্ন করি না, কিছু করি না, গোলে মালে যায় যতদিন, চালাকি করে খাবি কতদিন, এই করে জীবনটা চলে যাচ্ছে আমরা। তাহলে এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস, এই জন্য আমাদের কোরআন শিখতে হবে। আরেকটা কাজ কি, আমরা অনেকেই কি করি, বিড়ি সিগারেটের সঙ্গে যুক্ত, গান বাজনার সঙ্গে যুক্ত, হারাম কাজের সঙ্গে যুক্ত, অশ্লীল কথা কর্মের সঙ্গে যুক্ত। এই রমজান মাস শুধু কোরআন নাজিলের মাস নয়, এই রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস, ট্রেনিং নেওয়ার মাস। মনে করেন যখন বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফদেরকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় চাকরিতে, যখন কোনো হাই স্কুলের মাস্টারকে নিয়োগ করা হয়, যখন কোনো অ্যাডভোকেটকে নিয়োগ করা হয়, ওদেরকে একটু ট্রেনিং করা হয়। ট্রেনিং করিয়ে তাদেরকে কি করা হয়, প্রশিক্ষণ দিয়ে তারপরে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। তো এই রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস। এই রমজান মাসে যে কেউ যদি চায় আমি বিড়ি সিগারেট ছাড়বো, গান ছাড়বো, সিনেমা ছাড়বো, ফ্রি ফায়ার খেলা ছাড়বো, আরো বিভিন্ন যে কোনো অশ্লীল খারাপ কাজ ছাড়বো, আর যে কোনো ভালো কাজ শুরু করব। মনে করো সে জামাতে নামাজ পড়তে পারতো না, জামাতে নামাজ পড়ার অভ্যাস তৈরি করবে, এটাও পারবে এই রমজান মাস থেকে। কেউ যদি মনে করে আমি গান বাজনা ছাড়বো, বিড়ি সিগারেট ছাড়বো, নেশা ছাড়বো, গাঞ্জা ছাড়বো, আরো যে সমস্ত খারাপ কাজ হচ্ছে, যে কোনো খারাপ কাজ আছে সেগুলো ছাড়া একটা সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই রমজান মাস। কিভাবে কিভাবে এই রমজান মাসে আমরা প্রায় 13-14 ঘন্টা না খেয়ে থাকি। শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের আজান পর্যন্ত আমরা কোনো কিছু খাই না, লুকিয়েও খাই না, দেখিয়েও খাই না, আমরা আল্লাহকে ভয় করি। এই রমজান মাসে যদি আপনি আর আমি নিয়ত করি যে আমি 13-14 ঘন্টা খেলাম না, তার মধ্যে ঘুম 7-8 ঘন্টা রয়েছে, তার মধ্যে তারাবির নামাজ রয়েছে, আমি ইফতারের পরে আর বিড়িতে টান দিব না, আমি ইফতারের পরে আর গান শুনবো না, ইফতারের পরে আর ফ্রি ফায়ার পাবজি খেলবো না, ইফতার পরে চায়ের দোকানে গিয়ে আড্ডা মারবো না, ইফতারের পরে গিয়ে কোনো জায়গায় শয়তানি কাজ করবো না। এই যে 2-3 ঘন্টা সময়, 1-1.5 ঘন্টা সময় মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, এই সময়টা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন, 7 দিন, 14 দিন, 21 দিন, সায়েন্স বলছে 21 দিনকে যদি কোনো কিছু একটা অভ্যাস করে, সে ওটার অভ্যাসে, সেটা দাসে পরিণত হয়ে যাবে, তার আর মন বিড়ির দিকে টানবে না। আমাদের নিয়ম হয়ে গেছে বিয়ার ইফতারটা খুলে আগে বিড়িটা টানবো, নামাজটা পড়ে আগে বিড়িটা ধরা, কই বেহাই একটু বিড়িটা দাও, খৈনিটা একটু মানে আঙুলে ডোলো, একটু খৈনিটা খাই, এটা অভ্যাস করে নিয়েছি না। এই নেশার দ্রব্য ছাড়তে হবে। এই রমজান মাস ছাড়ার একটা সব থেকে সুন্দর সেরা মাস। এই জন্য আপনাকে আর আমাকে যে কোনো গান বাজনা হোক, বিড়ি সিগারেট হোক, যে কোনো খারাপ কাজ পরিবর্তন করার মানে ছেড়ে দেওয়ার, খারাপ অভ্যাস ছেড়ে দেওয়ার মাস হচ্ছে এই রমজান মাস। আবার এই রমজান মাস এমন একটি মাস, এই রমজান মাসে আপনি যে কোনো ভালো অভ্যাস তৈরি করতে পারেন। যেমন আপনি জামাতে নামাজি হতে পারেন, আপনি এই ফজরে অনেক আছে না, 5 ওয়াক্ত মুসল্লি ফজরে উঠতে পারে না, তা আমরা রমজান মাসে কি ফজরে উঠার প্রয়োজন পড়ে না, খেয়ে দিয়ে আমরা কি করি, ফজরের নামাজে হাজির হই। তো আমরা ফজরের নামাজের মুসল্লি হয়ে যেতে পারি, মানে ফজরের নামাজ আর আমার জামাত মিস হবে না। এই রমজান মাস এমন একটি মাস।
তাহলে আপনাকে আর আমাকে ভাবতে হবে যে এই রমজান মাস কত বড় মহা মহিমান্বিত মাস, এই রমজান মাস কত শ্রেষ্ঠ মাস। এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, এই রমজান মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এই রমজানের মাসে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এবং এই রমজান মাসে কি করা হয়, অনেক যারা মানুষ রয়েছে তাদেরকে মাফ করে দেওয়া হয়, জাহান্নাম থেকে অনেক মানুষকে মুক্তি দান করা হয়। আর যারা আমরা সিয়াম রয়েছি, সংক্ষিপ্ত বলে দিই সময় শেষের দিকে, যারা আমরা সিয়াম রয়েছি, পৃথিবীতে যত ইবাদত রয়েছে, কেউ যদি নামাজ পড়ে বলা হয় 27 গুণ বেশি নেকি পাবে, কেউ যদি জানাজা পড়ে জানাজায় দাফন কাফনে উপস্থিত হয় তাহলে 2 কিরাত নেকি পাবে। কিন্তু রোজার ব্যাপারে বলা হয়নি, রোজার ব্যাপারে বলা হয়নি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন রোজা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখা হয়, এবং রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। এবং রোজাদার ব্যক্তিদের জন্য রাইয়ান নামক জান্নাতের একটি দরজা রয়েছে, সেই রাইয়ান নামক দরজায় রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। যারা তোমরা রোজা আছো, যারা আমরা রোজা আছি, যারা রোজা থাকবে, সেই সমস্ত মানুষরা ওই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি, যে জান্নাত রয়েছে। এবং এই রমজান মাসে যারা আমরা রোজা রাখি, এই ইফতার মানে রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশির সংবাদ। একটা হচ্ছে যখন সে কি করে ইফতারি করে, সেটা একটা খুশির সংবাদ। আর মরার পরে যেদিন সে আল্লাহর সঙ্গে দিদার পাবে, আল্লাহকে সচক্ষে দেখবে, আল্লাহর সঙ্গে কোনো পর্দা থাকবে না, যেদিন আল্লাহকে ডাইরেক্টলি দেখবে, সেটা হচ্ছে মুমিনের জন্য, রোজাদার জন্য 2টা খুশির সময়। একটা হচ্ছে ইফতারি করার সময়, আর একটা হচ্ছে পরকালে আল্লাহর দিদার পাওয়া, আল্লাহকে দেখতে পাওয়া। এবং রমজান মাসে মানুষের মুখের গন্ধ মিস্ক আম্বারের থেকে বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। মিস্ক আম্বারের সেন্ট তার থেকে বেশি পছন্দনীয় হচ্ছে রমজান মাসে যারা রোজা রাখে তাদের মুখের দুর্গন্ধ। তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে যে রমজান মাস মহান মাস, ফজিলতপূর্ণ মাস। এই রমজান মাসে কেউ যদি একটি রোজা আল্লাহকে খুশি করার জন্য রাখে, তাহলে তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছর পথ দূরে তার মুখমণ্ডলকে রাখবে। তাহলে কত বড় নিয়ামত রয়েছে এই রমজান মাসে। এই রমজান মাসে কয়েকটা কাজ করবেন। 1 নম্বর কাজ, মানুষকে ইফতারি করাবেন। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কাউকে ইফতারি করায়, মনে করেন আমি কাউকে ইফতারি করালাম, তো তার কোনো নেকি কম করা হবে না, কিন্তু সে সিয়াম রেখে যে নেকি পাবে, সেই নেকি তার আমলনামায় দেওয়া হবে যে ইফতারি করালো। ইফতারি করাবেন। 2 নম্বর কাজ, এই রমজান মাসে আল্লাহ রাসূল বেশি বেশি করে দান করতেন, দান করতেন বেশি বেশি করে। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আমাদের মসজিদের কাজ রয়েছে, আজকে জায়গা হচ্ছে না, অনেকে উপরে চলে যাচ্ছে। অন্যান্য দিনগুলোতে এটা হয়, রমজান মাসে আরো বেশি হচ্ছে। কেন? রমজান মাসে অনেক বিদেশ থেকে বাড়িতে এসছে, তা মসজিদে আপনাকে অন্য কেউ দিতে আসবে না, আপনাকে আর আমাকে মসজিদে বেশি বেশি দান করতে হবে। 50-100 টাকা করে প্রতি সপ্তাহে দান করার চেষ্টা করতে হবে। বাড়িতে একটা ছোট ব্যাংক করতে হবে, সেখানে ছেলে মেয়ে আত্মীয় স্ত্রী সবাই মিলে 2-5 টাকা করে দান করবেন। যখন রমজান মাস শেষের দিকে তখন মসজিদে ফান্ডে দান করে দিতে হবে, এবং বাড়িতে দান সৎকার করার অভ্যাস তৈরি হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। আলোচনা শেষের দিকে 1 নম্বর, এই রমজান মাসে আমাদের কোরআন শিখতে হবে। 2 নম্বর, রমজান মাসের পরে বাকি সময় নামাজ ছাড়া যাবে না। 3 নম্বর, যারা বিড়ি সিগারেট বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত, খারাপ কাজের সঙ্গে যুক্ত, এই রমজান মাসটা হচ্ছে শ্রেষ্ঠ মাস এগুলো ছাড়ার। কেউ যদি ভালো অভ্যাস তৈরি করতে চাই, এই রমজান মাসটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ মাস ভালো অভ্যাস তৈরি করার। এবং এই রমজান মাসে অসংখ্য গুনাহগারকে, অসংখ্য জাহান্নামীদেরকে জান্নাতে দেওয়া হয়। এবং এই রমজান মাসে